যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। বলে আল্লাহ আমিন। আপনার আমার কিছু সন্তানেরা স্টেজের সামনে শিল্পীর গানের তালে তালে ড্যান্স দেয় আর নাচে, আছে না নাই? কারণ ওদের শয়তানি অন্তর, ওদের এই জাহান্নামী আলামত গুলো ওদের ভালো লাগে। কিন্তু পক্ষান্তরে আল্লাহ বলেন যারা মুমিন, যাদের অন্তরটা ঈমানের, এদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, এদের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো তুলে ধরা হয়, তুমি দেখবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين بولن إنما المؤمنون الذين إذا ذكر الله মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআনের আয়াত দিয়ে কথা বলা হবে, যারা মুমিন থাকবে তাদের অন্তরে ভালো লাগবে। আর যারা মুনাফিক থাকবে ওরা শুধু উঠার চেষ্টা করবে, প্রস্রাবের দোয়াই দিয়ে পকেট থেকে টিস্যুটা বের করবে, মানে দেখাবে যে আমার প্রস্রাব চাপছে। আর যাদের সত্যি সত্যি চাপছে তারা যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল হবে, তাদের ভালো লাগবে, অন্তরটা নরম হয়ে যাবে। এ কথা কার? তাহলে মুমিন যারা আমরা আছি, আমরা কি একটু চিৎকার করে কোরআনের আয়াতগুলো যখন পড়বো, আপনার জানা থাকলে সাথে পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, দেখবে যখন কোনো মুমিনকে কোরআনের জন্য যদি জেলখানার ভিতরে রাখা হয়, কোনো মুমিনকে যদি কোরআনের জন্য ফাঁসির কাস্টেও ঝোলানো হয়, তখন মুমিন একটুও মন খারাপ করবে না, তার মুখটা মলিন হয়ে যাবে না। মুমিন কারাগারের ভিতরে যাবে হাসি মুখে, ফাঁসির মঞ্চেও হাসি মুখে চলে যাবে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। এই জন্য কোরআনুল কারীমের আয়াত যার যেটা মুখস্থ আছে আমরা সবাই একটু চিৎকার করে পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, সবাই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুর, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করতে হবে কার? লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিমুখ হওয়া যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে কি একটু সেজদা দেওয়া হয় নাকি? এখন আর রাতের আধারে সেজদা নাই, ফজরের নামাজই তো পড়ে না। এখন আর একটা সময় সকালবেলায় মানুষের বাড়ি দিয়ে গেলে মহিলাদের ওই যে লম্বা সুরের এই কোরআন তেলাওয়াত শোনা যায়। তো এখন বলেন তো, ফজরের নামাজের পরে কোন গ্রামের ভিতর দিয়ে গেলে 2-10 বাড়ি 20 বাড়ি 50 বাড়ি পুরো একটা গ্রাম হাঁটবেন, দেখবেন ফজরের পরে কোনো কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যায়? একটা সময় ছিল কিনা? এখন আর নাই। এখন এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে
আমরা যখনই বিপদ হয়, মুসিবত হয়ে যায়, আমরা এমপির কাছে চলে যাই। এলাকায় যদি আজিজ ভাই থাকে, আজিজ ভাইয়ের বাড়ি চলে যাবে। এলাকায় বিএনপির নেতা থাকলে তার কাছে, জামাতের নেতা থাকলে তার কাছে চলে যাবে, ধনাঢ্য মানুষ থাকলে তার কাছে চলে যাবে। অথচ আমার রব বলেছেন, বান্দা যখন তোমার বিপদ হবে, মুসিবত হবে, মানুষের উপরে ভরসা বাদ দিয়া গভীর রজনীতে যদি সেজদায় অবনত হয়ে যেতে পারো, আর রবের কাছে যদি তুমি দোয়া করো, আর তোমার চোখের কোনা যদি একটু ভিজে এক ফোঁটা পানি যদি তোমার মুখের উপর দিয়ে গড়িয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে দিনের প্রহরায়, রাত জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার রব শিখিয়েছেন, সবাই পড়েন আল্লাযীনা, কেউ চুপ করে থাকবে না, সবাই আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া আমরা কোন সময় পড়ি? এটা কিন্তু মানুষ মারা যাওয়ার দোয়া না, এটা বিপদের দোয়া। বিপদ হলে একজন মানুষ মারা যায়, আমাদের বিপদ, তাই আমরা পড়ি। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যেই মানুষ যদি এলাকা থেকে মরে যায়, এলাকাবাসী বরং বিপদ আরো মুক্ত হয়। আছেন এমন কিছু জালেম, যে যার যন্ত্রণায় বাড়িতে ঘুমাতে পারেন না, যার যন্ত্রণায় এলাকায় থাকা যায় না, এমন কিছু জালেম ইবলিস আছে না নাই? এখন যে শয়তান মারা গেলে এলাকাবাসী বিপদ মুক্ত হবে, ও বিপদ মুক্ত হলে মানুষ কি ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? তাহলে এমন জীবন যেন আপনার তৈরি না হয় যে আপনার মৃত্যুতে খবর শোনা মাত্রই কারোর মুখ দিয়ে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়। এমন মরণ যেন আপনার না হয়। রাস্তার পাশে আপনার কবর, কবর দেখা মাত্রই কেউ থমকে দাঁড়িয়েছে, আর কবরটা দেখে একটু বলছে, কই দুনিয়ায় তো বহু মাস্তানি করছো, দুনিয়ায় তো বহু সন্ত্রাসী করেছো, চাঁদাবাজি করেছো, অনেক কিছু করেছো, আমার জমি দখল করেছো, ভাইয়ের জমি দখল করছো, কই ওই 3.5 হাত মাটিতেই তো তোমার জায়গায়, এখন কেমন লাগে? ফেরেশতারা দিচ্ছে তো ঠিক মতো। যদি এমন কেউ আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনও শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফাজকুর, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমিও স্মরণ করব। ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করতে হবে কার? লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিমুখ হওয়া যাবে। এই আয়াত আমরা কোন দিন শুনি? জুমার দিন। কোন দিন? মনে রাখবেন, শুধুমাত্র যারা জুমার নামাজ পড়ে এরা আল্লাহর খাতায় মুসলমান না। কথা বোঝেন নাই? যারা শুধু জুমার দিনে হাজিরা দিতে যায় তাও যাবে সবার শেষে, আর সালাম ফিরাইয়া মারবে দৌড়। তবে সামনে যদি দেখে জিলাপিয়া বা খিচুড়ি আছে, তাইলে ওইটা মসজিদ থেকে বের হবে না। কিন্তু নামাজও পড়বে না, ও বাইরে গিয়ে কই মাছের মাথা চাবাই, এত সুন্নাত পড়া লাগে, তাড়াতাড়ি দেবে, আমরা জিলাপি নিয়ে চলে যাব। এরপরে নামাজ 2-1 শেষ না করতেই ও গিয়ে জিলাপির বস্তা ধরে বন্টন করা শুরু করে। যখন দেখে ওর ছেলে, তখন একটু বেশি করে দেয়, নিজের ভাইপো একটু বেশি করে দেয়, আর অন্য পোলাপান থাকলে কম দেয়। ও আবার চায়ের দোকানে গিয়ে গল্প দেয়, এমপি মন্ত্রী সব খাইয়ে শেষ করে দিল। মিয়া, তুমি মসজিদে জিলাপি বন্টনের দুর্নীতি করছো, তুই এমপি মন্ত্রী হলে তো দেশটাই ভারতের কাছে বিক্রি করবি।